তো জন্ম থেকে অর্থাৎ আবির্ভাব থেকেই নিমাই কৃষ্ণ নাম প্রচার করতে কিন্তু শুরু করে দিয়েছে। না হলে বাড়িতে নিমাই গিয়ে বলতো আমায় কিছু দাও, আমার খিদে পেয়েছে। বিভিন্ন কৌশলে নিমাই তাদের কাছ থেকে এই সমস্ত কালেক্ট করতো। তো যার কাছে যা চাইতো একদম বলার সঙ্গে সঙ্গেই দিয়ে দিত। রূপ দেখে সবাই মোহিত হয়ে যেত। তো সেই যেগুলো সংগ্রহ করে রেখেছেন সেই সমস্ত সেই সন্দেশ কলা এক একজন মহিলা মাতাজিদের দিয়ে দিতেন। হরে কৃষ্ণ। আমাদের ইসকন টিভি শিলিগুড়ি চ্যানেলে সকলকে সুস্বাগতম। তো গত পর্বে আপনারা শ্রবণ করলেন কিভাবে নিমাইয়ের মধ্যে কিছু দিব্য চিহ্ন শরীরের মধ্যে এবং তার শরীরে 32টি দিব্য লক্ষণ যেগুলো প্রকাশিত হবে বা কিছু হয়েছে, যেগুলো নীলাম্বর চক্রবর্তী বর্ণনা করেছেন। তা আজকে আমরা বর্ণনা করতে চলেছি যে নিমাই ছোট থেকে কিভাবে এই কৃষ্ণ নাম প্রচার করছিলেন। ছোট থেকে আমরা জানি জন্মের সময় কিভাবে নিমাই সে কান্নার মাধ্যমে সমস্ত প্রতিবেশীদেরকে হরিনাম করিয়েছিলেন। কান্না কোনোভাবেই থামে না, কান্না করতেই থাকে। যেই হরিনাম শ্রবণ করে পাড়াপড়শি সব হরিনাম করতে শুরু করে অমনি কান্না থেমে যায়। তো জন্ম থেকে অর্থাৎ আবির্ভাব থেকেই নিমাই কৃষ্ণ নাম প্রচার করতে কিন্তু শুরু করে দিয়েছে। তো এখন নিমাই হাঁটতে শিখে গেছে, তো এখন একটু বড় হয়েছে। এখন কিভাবে প্রচার করছে? তো এখন যে প্রচার পদ্ধতি, অভিনব প্রচার পদ্ধতি, তো সেটা একটু শুনুন আপনারা। একেশ্বর বাড়ির বাহিরে প্রভু যায়, দই কলা সন্দেশ যা দেখে তা চায়। তো এখন নিমাইয়ের পা দুটো বেশ শক্তপোক্ত হয়েছে, এখন ঘরের বাইরে কিন্তু বের হতে শুরু করেছে। ঘরের বাইরে তখন কোথাও কোথাও দোকান, কোথাও কোথাও বাড়িতেই বসে যেত দই কলা সন্দেশ ইত্যাদি বিক্রি করার জন্য। বা কারো বাড়িতে বিক্রি না হলেও বাড়িতে নিমাই গিয়ে বলতো আমায় কিছু দাও, আমার খিদে পেয়েছে। বিভিন্ন কৌশলে নিমাই তাদের কাছ থেকে এই সমস্ত কালেক্ট করত, কলা সন্দেশ এই সমস্ত জিনিস হাতে করে নিয়ে আসছে। দেখিয়া প্রভুর রূপ পরম মহান, যে জন না চিনে সেও দেই ততক্ষণ। তো নিমাই যখন কারো বাড়িতে যেত, ছোট্ট বাচ্চা ছেলে তো, আর দেখতে তো অপরূপ সুন্দর, দেখেই মানুষ মোহিত হয়ে যেত যে এইরকম একটা দিব্য একটা রূপ দাঁড়িয়ে একটা শিশু এসেছে বাড়িতে। যখনই দেখতো হা করে তাকিয়ে থেকে যেত। আর সে যেটা বলতো বা যেটা চাইতো না দিয়ে কেউ থাকতে পারতো না। তো যার কাছে যা চাইতো একদম বলার সঙ্গে সঙ্গেই দিয়ে দিত। রূপ দেখে সবাই মোহিত হয়ে যেত। যারা চিনে নিমাইকে যে হচ্ছে মিশ্রের পুত্র তারাও দিত, আর যারা চিনে না তারাও দিত, সবাই দিত। সবেই সন্দেশ কলা দেন প্রভুরে, পাইয়া সন্তোষে প্রভু আইসেন ঘরে। তো সেই সমস্ত সন্দেশ কলা এগুলো সংগ্রহ করে নিমাই একটাও খেতেন না, সেইগুলোকে নিয়ে ঘরে চলে আসত, ঘরে সুন্দর করে গুছিয়ে রাখত। তারপরে যখনই ঘরে পাড়া প্রতিবেশীর মহিলারা আসতেন সচিমাতার সাথে গল্প করতে বা বিভিন্ন সোর্সে হোক না কেন, যেমন এখন তো অবশ্য কমে গেছে, আদান প্রদান কমে গেছে মানুষের মধ্যে, এখন তো ফ্ল্যাট নিয়ে সব থাকে টাউনের লোক। গ্রামে যদিও আছে অল্প স্বল্প, একটা গ্রাম মানে একটা পরিবারের মতো ছিল। আমি সেখানে একটা বাড়ির সাথে আরেকটা বাড়ির আদান প্রদান, সুখ দুঃখের আদান প্রদান, সমস্ত কিছু আদান প্রদান। কোনো বাড়িতে হয়তো কিছু রান্না হয়েছে, ভালো রান্না হয়েছে, সেই রান্নার সেই খাবার হয়তো অন্য বাড়িতে পৌঁছে দিত, তাদেরকেও একটু দিত। এইভাবে একটা পরিবারের মতো ছিল। তো সেই যে জগন্নাথ মিশ্রের আশেপাশে যত বাড়ি ছিল, সে সমস্ত বাড়ির মহিলারা মা সচিমায়ের কাছে আসতেন এবং সচিমা তাদেরকে কখনো কখনো কৃষ্ণ কথা শ্রবণ করাতেন,
বিভিন্নভাবে তারা ভগবানের কথা আলোচনা করতেন, কিন্তু নিমাই চান তাদেরকে দিয়ে হরিনাম করা। নিমাই তাদেরকে বলতেন তোমরা এখন হরিনাম করো। যেই তারা হরিনাম করত, হরিনাম করা হলে নিমাই তাদেরকে সেই যেগুলো তিনি কালেক্ট করে নিয়ে আসছেন, সংগ্রহ করে নিয়ে আসছেন বিভিন্ন বাড়ি থেকে ভিক্ষা মেঘে, সেই সমস্ত সন্দেশ কলা তাদেরকে প্রসাদ রূপে দেই নাও, প্রসাদ নাও। সবেই সন্দেশ কলা দেন প্রভুরে, পাইয়া সন্তোষে প্রভু আইসেন ঘরে। যে সকল স্ত্রীগণে গায়েন হরিনাম, তা সবারে আনি সব করেন প্রদান। তো সেই যেগুলো সংগ্রহ করে রেখেছেন সেই সমস্ত সেই সন্দেশ কলা এক একজন মহিলা মাতাজিদের দিয়ে দিতেন, আর তারা খুশি হয়ে নিমাইকে খুব বাহবা দিতেন এবং আরো হরিনাম করতেন জোরে জোরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এভাবে হাততালি দিয়ে তারা আরো প্রফুল্ল চিত্তে তারা হরিনাম করতেন। এইভাবে নিমাই সকলকে হরিনাম করাতেন। বালকের বুদ্ধি দেখি হাসে সর্বজন, হাতে তালি দিয়া হরি বলে অনুক্ষণ। এই যে ছোট্ট নিমাই, তার এত বুদ্ধি, সমস্ত মহিলারা বলা বলি করত, এত বুদ্ধি সে কোথা থেকে পাচ্ছে। দেখো কিভাবে সে বিভিন্ন বাড়িতে গিয়ে এই সমস্ত খই কলা সন্দেশ সেই সমস্ত সংগ্রহ করে এনে আমাদের জন্য রেখেছে, এবং আমরা যে হরিনাম করছি তার বিনিময়ে সে আমাদেরকে সেগুলো দিচ্ছে। তো কত তার বুদ্ধি। এইভাবে নিমাইয়ের প্রশংসা করতেন সকলে, নিমাইয়ের গুণগান করতেন। এভাবে সচিমায়ের কাছে এই নিমাইয়ের কথা তারা আদান প্রদান করতেন। এইভাবে তারা নিমাইয়ের চিন্তায় মগ্ন থেকে তারা আনন্দের সঙ্গে তারা তাদের জীবন অতিবাহিত করে। হরে কৃষ্ণ।